ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে দিই আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا আর মহাব্বতে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا হে প্রিয় হে নেতা হে রাসূল হে প্রিয় হে নেতা হে রাসূল তোমারি মতো নেতা পেতে তোমারি মতো নেতা পেতে দুনিয়া কোন হে প্রিয় হে নেতা হে রাসূল আল্লাহুম্মা মহব্বত مولانا محمد وعلى آل مولانا জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি ঠিক না বলো জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারি মতো নেতা পেলেও গো ফুট সুখেরি গোলাপ চামেলি বকুল হে প্রিয় হে নেতা হে রাসূল আল্লাহুম্মা وعلى آل مولانا हो नहीं फूलता हो नहीं फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जिम्ने दहर में
गलियों का तबस्सुम भी न हो बलगल उलाबी कशफत दुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। कुराনের তাফসীর শুনতে আপনাদের বাধা আছে কি? আজকে তো ভয়ের কোনো কারণ নাই। সেদিন এরকম একটা কোরআনের মাহফিল করতে গেলে 5 আগস্টের আগে এই সমস্ত নেতা, এই নেতা না, ওই সমস্ত নেতাদের কাছে যেতে যেতে জুতা তলা ছিঁড়ি। আর এখন তো নেতারা এসে বসে আছে মাহফিল কর, আল্লাহকে বলবেন না? একটা বড় নিয়ামত আল্লাহ দিলেন আমাদেরকে, ঠিক কিনা? প্রায় 1500 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের তাদের শরীরে তাজা রক্ত এবং শাহাদাতের বিনিময় আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্ভব হয়েছে এই ঠেকা শিখের। আজকে এই বিএনপির মতো এত শক্তিশালী দল বাড়ি উঠে বসে আছে। সেদিন ছিল জামাত ইসলামের মতো আদর্শিক একটা দল, সমস্ত নেতাগুলো হারাইয়া তাহাজ্জুদ নামাজে এই চোখের পানি ফেলা ছাড়া কোনো কাজ ছিল না। কথা বলেন না? আমি কি বাড়াই বললাম নাকি? এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব। কারণ এদের সম্মুখে কে নামবে? এই শয়তান, যে ফিরাউনকে হার মানিয়েছে, যে নমরুদকে হার মানিয়েছে। কথা বলেন ঠিক আছে? সেটা আমি বলার সময় নাই। নমরুদ ফিরাউনকে হার মানিয়েছে এই শয়তান। আমলিগের ভাইরা থাকলে রাগ করেন। আমলিগ ভাইদেরকে আর একটু আহ্বান করছি, আমার ভাইজান, আমি কোরআন এবং হাদিস থেকে, রাসূলের জীবন থেকে বলবো, যার কলিজা লাগে লাগুক, আর মাথার মধ্যে যায় যাক, ঘাড়ের মধ্যে যায় যাক। তবে ভাইরা শুনুন, আমরা আপনার প্রতিপক্ষ নই। আমরা সব একই দেশের ভাই, একই পরিবারে, একই সমাজে, একই রাষ্ট্রে, ঠিক কিনা? আমরা তো থাকবো ভাই ভাই, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা শুনুন। যখন মক্কা বিজয় হলো, আল্লাহর রাসূল 14 জন মতান্তরে 17 জন নাম লিখে দিলেন। নাম লিখে বললেন, এই 17 জন স্বৈরাচার যেখানেই পাবে সেখানেই কথা। কিন্তু পরক্ষণে আরেকটু কথা বলেছিলেন। আমার ভাইরা শুনুন, কত বড় মানবিক নেতা আমাদের, আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, এ আমার সাহাবীরা, বুঝে না বুঝে চাপে পড়ি যারা ওই স্বৈরাচারের দল করেছে। কথা কন না কেন? চাপে পড়ি বুঝে না বুঝে স্বৈরাচারের দল করেছে অনেক, ঠিক না? ওরা যদি এখন ফিরে আসে, ওদের সঙ্গে আমাদের আর কোনো মারামারি নেই, আক্রোশ নাই, ওরা আমাদেরই ভাই। এই জন্য আমার বেড়ার সুযোগ আছে, এখনো চলে আসুন ইসলামের পতাকা তলে, কোরআনের পতাকা তলে, কপালটা ভালো হয়ে যাবে। কিন্তু ওই স্বৈরাচারের নাম দিয়ে যদি বাংলার জমিনে অভ্যুত্থান সৃষ্টি করার জন্য মাথা উঁচু করেন, যেখানে মাথা উঁচু সেখানেই বাড়ি পড়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। রাজি আছেন না? রাজি আছেন কারা কারা? তো হাত তুলি। আল্লাহ কবুল করুন, আমিন। আর যেমন আমিন। ভয় পাচ্ছে নাকি? এই জন্য আমার ভাইদান ভূমিকা না নিয়ে আমি সরাসরি কোরআনে যাব। স্বৈরাচার নেতার পক্ষে যে কোরআন থাকে আমরা থাকবো, আর স্বৈরাচার নেতার বিপক্ষে যে কোরআন যায় তা আমরা সেই জায়গায় যাব। কথা ঠিক আছে? আমরা কোনো নেতা নেত্রী বুঝি না, কিন্তু কোরআন হাদিস বুঝি। কথা কোরআন যা বলবে তাকে মানতে রাজি আছি ইনশাআল্লাহ। সরাসরি চলে যাচ্ছি কোরআনের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اهبطوا منها جميعا
فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم সূরাতুল বাকারা 38 গতদিন কি মরিয়ানা কোথায় মরকায় আলোচনা করেছিলাম বাকারার শুধু তাফসীর। এই জন্য বাকারা শব্দের তাহকিক আর করবো না, যেহেতু গতদিন ওখানে করেছিলাম। ওখানে অনেক শ্রোতা ছিলেন মনে হয়, কে কে ছিলেন এখানে একটু হাত উঁচু করেন তো দেখি। মাশাআল্লাহ, এই যে 2-3 জন পাইছি, তাছাড়া আর নেই, হইল দেখ। ওখানে বাকারা শব্দ তাহকিক করেছিলাম, এই জন্য আজকে এখানে তাহকিক করবো না, শুধু এক কথায় বলবো 114টি সূরার সমন্বয়ে মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বাস মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার বলেন। তার প্রথম সূরা বাকারা, শেষ সূরা নাস। বাকারা মানে গরু, নাস মানে মানুষ। অর্থাৎ আল্লাহ স্পষ্ট করে বললেন, স্পষ্ট কোরআন দ্বারা প্রমাণিত, সেটা কি যে মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যে বা যারা থাকবে একটাও মানুষ না, সবগুলো গরু। আগের জন্য রাগ করুন না, কোরআন যেভাবে বলছে আমি সেভাবে বলছি। কথা কি বোঝা গেল? এই গরু মার্কা মানুষগুলোকে মহাগ্রন্থ আল কোরআন নামক ফ্যাক্টরির মাধ্যমে মানুষ বানানো হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ তৈরির ফ্যাক্টরির নাম হলো, কথা কি বোঝাতে পেরেছি? এদেশের মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, ইসলাম ইউনিভার্সিটি এবং মায়ের রেহেন, বাবার ঔরস মানুষ তৈরির ফ্যাক্টরি নয়। মানুষ তৈরির ফ্যাক্টরি আল্লাহ বুঝালেন মহাগ্রন্থ আল কোরআন। ফ্যাক্টরিতে অনেকগুলো অপশন থাকে। এই কোরআনের 114টি অপশন। একজন গরু, একটা গরু নির্বোধ, কথা কর না কেন? গরু মানে নির্বোধ বোঝানো হয়েছে, কথা কর না কেন? অর্থাৎ কোরআনের বাইরে যারা তাকে যত বড় জ্ঞান থাকে ওটা নির্বোধ। এই কথা বলেন না কেন? আমি বেশি বলি ফেললাম। এই দেখেন, ওই যে আমাদের কে ছিল, শামসুজ্জামান না শামসুর রহমান, কবি শামসুর রহমান, রাষ্ট্রকবি। কিন্তু ওই স্বৈরাচার দিয়েছে, ওই স্বৈরাচার রাষ্ট্রকবি দিয়েছে। আমার ভাইজান বিদেশের ইউনিভার্সিটি গেলে গালিচা পেছানো হতো তার জন্য। ইউনিভার্সিটিতে স্যার রাগ করেন না স্যার, ও স্যার তাকাচ্ছে আমার দিকে। ওনাকে বিদেশে ইউনিভার্সিটিতে গালিচা পেছানো হতো, সম্বর্ধনা দেওয়া হতো। এত বড় ডক্টরেট করা, রাষ্ট্রকবি, অথচ কোরআনের ভাষায় ওঠাচ্ছে গরু। রাগ করলে নাকি? কারণ ওই শামসুর রহমান তার কবিতায় লিখেছে, বলেছে এদেশে যখন ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার কানে ভেসে আসে, আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। কত বড় নাস্তিক এবং গরু! তাহলে শিক্ষিত হলে তাকে মানুষ বলা, সেটা হচ্ছে কোরআনের বাইরে যদি তাকে সেটা স্পষ্ট হয়ে গেল। আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে বড় খতিব হয়ে, বড় পীর সাহেব হয়ে আপনি মানুষ দাবি করবেন, তাও হবে না।
তার প্রমাণ আমি প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। অসুবিধা আছে আপনাদের? না গল্প গুজব করব? এই দেখেন সূরা তাওবা 80 এবং 84 নম্বর খুলে দেখুন। আলেম যারা আছে, হাফেজ যারা আছে, তাদেরকে শুনিয়ে মরেন। পড়বেন তো না, তো শুনিয়ে মরেন। কি বলবো, বড় কষ্ট হয়ে যাচ্ছে। 80 এবং 84 নম্বর আয়াত খুলে দেখুন। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর পিছনে একাধারে কন্টিনিউ লাগাতার বিরামহীন 10 বছর জামাতে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ, এই জায়গায় সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো নামাজই পড়ি না, জামাত তো দূরের কথা। এরকম লোক আছে, আপনাদের বলছে না, অনেকে এরকম আছে আর কি। নামাজই পড়ি না, জামাত তো দূরের কথা। একাধারে কন্টিনিউ 10 বছর জামাতে নামাজ পড়েছেন, তাও আল্লাহর নবীর পিছনে। আল্লাহ বলেন, যেদিন মারা গেছে সিরাত বিশ্বকোষে এসেছে, সেদিন উনি ফজরের নামাজটাও রাসূলের পিছনে জামাতে পড়েছেন। আওয়াজ হচ্ছে না? না আমি বুঝতে পারছি। এই অপারেটর ভাইরা ফিটফাট করে, ওই তো এরা বোঝে না, অনেকেই বোঝে না। কি করবার, কত বোঝাবো এদের। আমার ভাইরা, এই লাউড স্পিকার কোনো একটা, আমার মতো বক্তা লাউড স্পিকার একটা চলে, মানে বোঝেই না। ডিজিটাল স্মার্ট দেশে নিয়ে আইছে ঈদুল মারা কর। তবে অপারেটর ভাইদের কোনো দোষ না, বললেন? এরা যেমন টাকা দিচ্ছে তেমন সেটা। আচ্ছা, যেটা আছে এটা যা নসিব আছে তাই চলবে ইনশাআল্লাহ। আমার ভাইদান, এত বড় নামাজি, এর বেশি ভালো করতে চাই না, তাহলে বলে আরো খারাপ হয়ে যাবে। একটু কষ্ট করে শোনেন, ওরা সেটা বই কি যাবে না, খারাপ আরো হয়ে যাবে। একটু কষ্ট করে শুনতে হবে, অসুবিধা আছে ভাই? একটু কষ্ট করে শুনে। আমার ভাইজান, আমি বুঝাতে চাইছি, এত বড় নামাজি, এত বড় হাজি, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এত বড় আল্লাহওয়ালা, এত বড় মুত্তাকি, শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআনের একটি আইনকে অপছন্দ করায়, একটি আইনের বিপক্ষে থাকায় আল্লাহ তার সমস্ত আমল নষ্ট করে দিয়ে তাকে মুনাফিক গরু করে জাহান্নামে নিয়ে গেছে। খুলি দেখেন, কড়কড়ি দলি সূরা তাওবা 80, আজকে যাই খুলবে যে হুজুর বললো, মিথ্যা বললো না, সত্য বললো। তাহলে বোঝা গেল কি, আমরা সব অধিকাংশ গরু। এই গরু মার্কা মানুষগুলো আল্লাহ বলছেন, আমি আমার মহাগ্রন্থ, আমার ফ্যাক্টরি 114টি অপশন আমি রিফাইন করছি। কয়টা অপশনে? 114টি অপশনে রিফাইন করে 113 নম্বর অপশন পার হয়ে যখন 114 নম্বর অপশনে নামে, তখন ওটা আর গরু থাকে না, ওটা সোনার মানুষে পরিণত হয়ে যায়। তাহলে বোঝা গেল, শুনতেছেন? 113টা সূরা মানার পরও, 113টা সূরা মেনে নেওয়ার পরেও কেউ যদি সূরা নাস না মানে, তো ওটা গরু। ওটা কি? অর্থাৎ এক কথায় সম্পূর্ণ কোরআনের কাছে যারা সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, তারাই কেবল কোরআনের ভাষায় মানবে। আর সবগুলো কি? আমি কি কারোর বিপক্ষে বললাম? আমি তো কোরআনের বিপক্ষে বললাম না। আপনার বিপক্ষে চলে গেলে আমি কি করবো ভাই? কেস করলে কোরআনের কাছে করেন নাকি ভাই? তাহলে বাকারাত তাহকিকার করব। আপনারা কি উঠে যাবেন? আমাদের খেয়াল আছে, 1 ঘন্টা বসতে পারবেন না? গুরুত্বপূর্ণ তাফসীর। এবার আসুন, তাফসীর আমার আলেম ভাইরা যারা আছেন, আর মুখ বন্ধ রাখেন না ভাই, এখন মুখ খুলে দেন, নতুবা মনে করেন না আপনি বেঁচে যাবেন। মায়ের বলো এখনো খেতে হতে পারে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হিন্দুত্ববাদী ইস্পাত
কুপিয়ে হত্যা করলো 95% মুসলমানদের দেশে তাদের বুকে দাঁড়িয়ে। এটা কিন্তু জনতানের ব্যাপার না, কথা বলেন না কেন? এটাই ইসকনের দ্বারা সম্ভব না, ওর পিছনে ওই স্বৈরাচার আছে। দেশটাকে অস্থিরতা সৃষ্টি করে তারা নতুন করে আবার মাথা উঁচু করতে চায়, কথা বলেন যে কিন্তু ওরা জানে না এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ওত পেতে বসে আছে। ওরা জানে না এদেশে তাওহীদি আন্দোলনের মুসলমান মুসলিমের যুবকরা ওত পেতে বসে আছে। ওরা জানে না স্বৈরাচার বিরোধী এদেশের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে গোটা বাংলাদেশকে পাহারা দিচ্ছে। ওই স্বৈরাচার যদি নতুন করে স্বৈরাচারের নাম শুনে যদি নতুন করে বাংলার জমিনে আবার কেউ মাথা উঁচু করতে চায়, তাকেই শিকারে স্বৈরাচারকে খতম করা হবে ইনশাআল্লাহ। ঠিক না? কারা কারা রাজি? দুহাত আল্লাহ দরবারে উঠা। আল্লাহ কবুল করে, আল্লাহ আমিন। আমি জানি এই লালপুরের থেকে খুব পালাইছে, আমার অনেক ভাইরা আছে যারা আমাকে শেল্টার দিয়ে পার করাইছে, গাছ ফেলাইছে, আমাকে ধরবে মারবে গাড়ি ভেঙে দেবে। এদিকে গাছ ফেলাইছে, এদিকে ধান ক্ষেত দিয়ে আমার পার করে নিয়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ বলেন সে স্বৈরাচাররা গেছে কোথায়? ওরা বলে খেলা হবে, গেল কোথায়? ঠিক না? কথা বলে না কেন? ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। কথা ঠিক আছে? শুনতেই হবে, শুনবেন না কেন? শোনাই লাগবে। ধর ধর খুনি হাসিনারে ধর, সুযোগ না পায় পালাবা। ধর ধর জালিম জালিম ধর, সুযোগ না পায় পালাবা। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়া। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়াস। নাই 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 নিস্তার, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবা। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ডাইনি বুড়ি তার বড় মাস্টার। গুম খুন কুরাচি করেছে সবার, সুযোগ না পায় পালাবা। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। এত দাপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে। হ্যাঁ ঠিক না? আমরা তো মাঠেই আছি, কথা কথা না। এত দাপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে। হ্যাঁ শিকাউয়া কাদের কান্দা ভাষা, কাউয়া কাদের কান্দা ভাষায়। কিভাবে পালালে বুবু দেশে মামার, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। গান মাত্র 8 কান বাজেছে, এক কান দিলাম। জি 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 আমার ভাইজান খেয়াল আছে তো? এই আয়াতটি শুধু তাফসীর করব। আমি অনুরোধ করে বলছি আমার ভাইরা, অনুরোধ করে বলছি আলেমরা যারা আছেন আপনারা জানেন আমি 24 কানের মতো তাফসীর
আমি দেখেছি, আমার দেখার পরেও আমি এখনো বুঝি নাই আমি তাফসীর জগতের শিশু। আল্লাহু আকবার বলেন। ফি জিলালিল কুরআন, আল্লামা সাঈদ কুতুবের লেখা ফি জিলালিল কুরআন, যিনি জালিমের কারাগারে বসে লিখেছিলেন, জালিমের কারাগারে। আর আমাদের এই জালিমের কারাগারে একটা কলমও দেয়নি, একটা কাগজও দেয়নি আল্লামা সাঈদকে কিছু লেখার জন্য। কত বড় জালিম! জালিমের দাদা কথা ওই দাদি আর দাদাই এই লিঙ্গ একটু পারতাম। আমার ভাইরা, আমি বলতেছিলাম সেই আল্লামা সাঈদ কুতুবের লেখা সে ফি জিলালিল কুরআন যখন হাতে নিলাম, আমার মনে হলো আমি তাফসীর জগতের শিশু হয়ে গেছি। সুবহানাল্লাহ বললেন না? 3 কান মাস্টার্স ডিগ্রি নিয়েছি, তাও ইসলামের পরে। না জেনে শুনে কথা বলি না, এই তো ফাউল সম্পর্কে চলে যায়। 24 কান তাফসীর গবেষণার পরে আমি আপনাদের বুঝাইতে পারলাম কিনা জানি না, আমি তাফসীর জগতের শিশু হয়ে গেছি। আমি বুঝাইতে চাইলাম কোরআনকে যত জানতে চাচ্ছি ততই কোরআনের কাছে আমি শিশু। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তো কোরআন কি জিনিস বুঝতে পেরেছি? সেই কোরআন কোনো গবেষণা নেই, শুধু একটা ইমামতি, নাই ফতোয়াবাজি, না হয় একটু পীরগিরি, এই নিয়ে পড়ি আছি আমরা কোরআন নিয়ে। কথা দেখেন, এই জন্য অনুরোধ করে বলবো একটু দেখুন, কোরআনের কাছে আসুন, ফিরে আসুন, কপালটা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আর আমরা বিশৃঙ্খলা করবো না, আমরা কোরআনের পক্ষে থাকবো, ঐক্যের পক্ষে থাকবো, ঠিক কিনা? আমার ভাইজান, তো আমি দেখলাম সকল মুফাসসিরিনে কারাম তাফসীর করতে হলে 20টি পয়েন্টের কথা বলেছেন। আর সে 20টি পয়েন্ট যদি কেন আলোচনা করতে একটাও খুঁজে পাওয়া যায়, সে 20টি পয়েন্টের আলোচনা করতে হলে একটারও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কেউ কেউ বলেছেন 14টি, কেউ কেউ বলেছেন 17টি। ন্যূনতম, ভালো করে ন্যূনতম 5টি পয়েন্টের পরে লক্ষ্য করে কোরআনের তাফসীর করতে হবে। এই 5টি পয়েন্ট যদি কারো না থাকে সেটা তাফসীর হলো না। কথাকে বোঝাতে পেরেছি? তো আমি ন্যূনতম 5টি পয়েন্টের পরে আপনাদের তাফসীর শোনাতে চাই। কোরআনের একখানা আয়াতের অর্ধেক, এক আয়াতের অর্ধেক। আমার ভাইরা, আমার সমস্যা ওদের না, সমস্যা আমার একটু আছে, কারণ আমি তো এদিক ওদিক মুখ ঘুরাচ্ছি না। আমি কি সেই বক্তা ও কান বন্ধ করে টান দেবো যা যেমনি পারে যায়? আমি তো ডাইনে দেখবো, বামে দেখবো, সম্মুখে কারা কি করছে তাও দেখবো, ঠিক কিনা? লাউড স্পিকার একটা করার কারণে এই কাজটা হচ্ছে, আমি বুঝতে পারছি। আপনার একটু আমিও চেষ্টা করছি নিয়ন্ত্রণ করার, আপনার একটু নিয়ন্ত্রণ করার, এই আর আমার ভাইরা, ওরা এখন শিক্ষা পেয়ে যাচ্ছে, এরপরে ঠিক করবে। আমি যে কথা বলতেছিলাম, কিন্তু সমস্ত মুফাসসিরিনে কেরাম শুনুন, মজার কথা, সব থেকে মজার কথা শুনুন। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন কি, কিছু কিছু পয়েন্টের পরে একমত পোষণ করেছেন। যেমন অন্যতম শ্রেষ্ঠতম একটা পয়েন্ট হলো, যখন কোরআনের আয়াতের তাফসীর করা হচ্ছে, ও আয়াতের বাস্তব শিক্ষা যদি থাকে তা জনগণের সম্মুখে তুলে ধরতে হবে। এই কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমার দেশে মুফাসসিরিনে কেরাম তাফসীর করে ঠিক, বাস্তবটা তুলতে চায় না, মায়ের খাওয়ার ভয়ে, খতিবগিরি চলে যাবে সে ভয়ে, কথা কন, জেলে যেতে হবে সে ভয়ে, ঠিক না? কিন্তু আমি বাস্তবটা আগেও ছাড়িনি, এখনো ছাড়ব না। এবার শোনেন কোরআন কি জিনিস, শুনে যান। তাহলে একটা পয়েন্ট পেয়েছি, সহিহ তেলাওয়াত একটা হয়ে গেল, তাফসীরের পয়েন্ট একটা পেয়ে গেলেন। আর একটা পয়েন্ট আমি যদি বুঝতে না চান কানের ভিতরে ঢুকিয়ে দেবো। কেন শুনবেন না? শুনতে না চান ঢুকিয়ে দেবো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শব্দের তাহকিক। তো বাকারা শব্দের এবং নাস শব্দের তাহকিক করে ফেলেছি, ঠিক কিনা? অল্প স্বল্প পরিসরে। এবার আছে সরল বঙ্গবাদ, 3 নম্বরের সরল বঙ্গবাদ, 3 নম্বর সরল বঙ্গবাদ। এই করেই শেষ করবো আজকে। আমার ভাইজান, আল্লাহ বলছে কুল হাবিতু মিনহা জামিআ,
আল্লাহ বলে তোরা সবাই আমার রাজত্ব থেকে নেমে যা। হুকুম কার? আর জোরে বলুন। কাকে বলেছিল আপনারা জানেন? আদম এবং হাওয়া আলাইহিস সালাম। কথা কন না কেন? আমার ভাইজান এসে স্মরণ অনুবাদ, তোমরা আমার রাজত্ব থেকে নেমে যাও সবাই। জামিয়া শব্দটা সবাই, বহু বাচ্চা। শয়তান যখনই শুনলাম অমনি দৌড়িয়ে যাবে। আল্লাহ কি হয়েছে রে শয়তান? তুমি যে গ্রামারে ভুল করে ফেলেছো। নাউজুবিল্লাহ বলেন না? আপনাদের মনে হয় আল্লাহ গ্রামারে ভুল করেছে? আমাদের বাংলাদেশে এরকম শয়তান আছে না? কথা কয় না কেন? শয়তান হচ্ছে দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে মানুষ শয়তান। ওই টাকলা মোড়া তো কি শয়তান? ও তো মানুষ শয়তান। ও বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, ও তো মানুষ শয়তান। ঠিক না? আমার ভাইজান, আর কোরআন যারা মানতে চায় না, কোরআন যারা অস্বীকার করে, সেগুলো কি? শুধু মানুষ শয়তান। আর একটা গুণ দেওয়া আছে কোরআনে, তো বললো উতুল্লিম বাগাদা যালিকা জানি। নবী রাসূলকে যারা সহ্য করতে পারে না, নবী রাসূলকে যারা সহ্য করতে পারে না, কোরআনের পক্ষের মানুষগুলো যারা ধরে ধরে বিনা বেছানায় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গুলি করে মারে, আহা ওগুলো তো মানুষ না, ওগুলো হলো জাইরো সন্তান, জাইরো। আল্লাহ যেভাবে বলেছে আমি সেইভাবে বলেছিলাম। ভাইরা আমার, তাই তো আমি বলতেছিলাম এবার আল্লাহ শয়তান বলে আল্লাহ তুমি ভুল করেছ। আল্লাহ বলে শয়তান আমি ভুল করলাম কিসে? তাই অন্যায় করেছে, ভুল করেছে। আদম হাওয়া দুইজনে পৃথিবীতে রাজত্ব চুপ করে তাড়াই দিবে, কিন্তু তুমি তাসনিয়া সিগা ব্যবহার করবে, দ্বিবচন ব্যবহার করবে, তা না করে জামাত সিগা বহু বচন ব্যবহার করেছো। তুমি ভুল করে ফেলেছো। ওই আদম হাওয়ার পাশে, ওই রাজত্বের পাশে তো আমি আর কারো দেখতে পাচ্ছি না, অথচ সবাই নেমে যা বললে কি করি? আল্লাহ বলছি শয়তান কারো দেখতে পাচ্ছি না, তো তুই কে? আল্লাহ বললেন না? আরো জোরে বলুন আল্লাহ। শয়তান তো নবাব। আল্লাহ তুমি আমারও নামে যেতে বলিস, নামে যেতে বললো না, তো জামিয়া বললাম কেন? আল্লাহ বলেন আমার পুত্র পবিত্র গোলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলি, এই রাজত্ব আমি একা খাবো, ওদের খেতে দিব, তাই এতদিন ষড়যন্ত্র করেছিস। আমি কি চোখ বন্ধ করে বসেছিলাম? এ কথা বল না, আমি কি চোখ বন্ধ করে বসেছিলাম? না না, আমি হিল হুমুর ওয়েদা, আমি তোরে ঢিল দিচ্ছিলাম। শয়তান কত পারিস তুই বাস, দেখবি শেষ সময় এমন ভাবে পাকড়াও করবো আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কাজে সেই জন্য বলেছি তুই নামিয়ে যা, সবাই নেমে যা। তখন শয়তান হাউ হাউ করে কেঁদেছিল, আল্লাহ গো আমি যদি একটু আগেও জানতে পারতাম, একটু আগে। মুখস্থ করুন, মুখস্থ করুন, বাস্তবটা মিলাতে হবে। এত সহজে বলছি নাকি আমি? এর নাম বাস্তব তাফসীর। আল্লাহ বলেন শয়তান বলছে আল্লাহ যদি একটু আগেও জানতে পারতাম ওদের রাজত্ব চ্যুত করতে গেলে আমিও রাজত্ব চ্যুত হয়ে দুনিয়ায় চলে যাবো, তা আমি কোনোদিন ওদের সাথে বিরোধিতা করতাম না, একসঙ্গে মিলিয়ে মিশে চলতাম আর খাইতাম। কথা ঠিক আছে? আসতে বললেন কেন? এবার একটু বাস্তবার্থ বলবো না থাকবে?
ওই জায়গায় তো বেকায়দা। বলি দেব না, দেখেন এবার কুন্ডা ওঠে। আমার ভাইরা, এবার বাস্তব অর্থ শুনুন। এই জিন শয়তানের চরিত্রের সাথে কোন মানুষ শয়তানের যদি চরিত্র মিলে যায়, কোন মানুষের চরিত্র মিলে যায়, আপনি এক বাক্যে কোরআনের দৃষ্টিতে বলবেন ওটা মানুষ না, ওটা হলো মানবরূপী শয়তান। আলে দেখা যাক একটু, নাকি দেশটা আমার বাবা, কারো দেব না, আমি একা খাবো। একটু বেশি বেরিয়ে ফেললাম। ওর বিএনপির দেব না, জামাত ইসলামের দেব না, খিলাফত আন্দোলনের দেব না, ও চরমনায় হুজুরও দেব না, কারো দেব না, আমি একা খাবো। দেশ আমার বাবা, আর কারণ না, আমরা ভাইসিয়ে এসেছিলাম। কথা কন্যা কেন কথা, নদী দিয়ে ভেসে এলাম আমরা। আমার ভাইজান, এই কঠিন চক্রান্ত যখন করলো, কঠিন ষড়যন্ত্র যখন করলো, কারো খেতে দিবে না, ওই একা খাবে, এই বলে ষড়যন্ত্র করলো। আহা, স্বৈরাচার বিপক্ষের মানুষের বিরুদ্ধে, স্বৈরাচারের বিপক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে ঠিক ছিল। ওরা গুম করলো, খুন করলো, ক্রসে নিল, আয়না ঘরেও কথা কয় না, কথা কয় না, আমি বাড়াই বললাম নাকি? এই আয়না ঘর তৈরি, এই গুম খুন করা শুধুমাত্র একটি কারণ, এই রাজত্বর ভাগ কারো দেব না, আমি একা খাবো। এবার আল্লাহ নির্দেশ করলেন, হাবিতু মিনহা জামিয়া, যা তোরা সবগুলো রাজত্ব চ্যুত হয়ে যা। ঠিক কিনা? এখন ওরাও নেই, বিএনপিও নেই, জামাত ইসলামও নেই, কথা কন না কেন? একটু রাজাতে কেউ আছে? কথা কয় না, রাজাতে এখন কেউ নাই, কথা কন না কেন? কেউ আছে? কেউ নাই। তখন ওরা এখন মোদী সরকারের কাছে যাই কাঁদতেছে, রে হায় রে, ওদেরকে রাজত্ব চ্যুত করতে চাইলাম, ওদের রাজত্বের ভাগ দিব না। আল্লাহ, আগে যদি বুঝতাম, একটু আগে যদি বুঝতাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে গুলি করতাম না। এ দেশের স্বৈরাচারের বিপক্ষে যারা আছে তাদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে নিতাম না, তাদেরকে ধরে ধরে আয়না করে নিতাম না। আমরা মিলেমিশে একসঙ্গে হয়ে থাকতাম আর খাইতাম। বিশ্বাস না করেন, মোদির কাছে দেওয়ালে কান লাগাই দিয়েছেন, হাম হাম করে কাঁদছে। এত কোরআন বলছি, আপনি বিশ্বাস হচ্ছে না? শয়তান, হাদিসের বিশেষ শয়তান 4 বার কেঁদেছে জীবনে। কয়বার? 4 বার। তার একবারই বললাম, তো মানুষ শয়তানও 4 বার কাঁদবে। কয়বার? ওর কান্না শুরু হয়ে গেছে, কান্না শেষ কবে? একটু দাঁড়ান, একটু আমার ভাইজান, এই বাস্তবমুখী অর্থ দিলাম, তাহলে 4 কান হয়ে গেল, ঠিক কিনা? আর একটা আছে তাফসীর, আর একটা আছে কি? আমার ভাইজান, অসুবিধা আছে আপনাদের? দেখা যাক সে পর্যন্ত যাওয়া যায় কিনা। আমি খুব দ্রুত চালাচ্ছি। আমার ভাইজান, এইবার আল্লাহ কি বলছে শুনুন। তার আগে বলি শয়তান কি করল। শয়তান খানিকটা কান্নাকাটি করলো, এত বেশি সেদিন কাঁদলো, রাজত্ব হারানো যে কি কষ্ট। কথা বলতে আপনি আর আমি বসবো না, বসবেন ওই স্বৈরাচার হাসিনা, ঠিক না? আমার ভাইরা, রান্না করে মাছ গোশ, বৈষম্য বিরোধী ছাত্ররা যাই বললো, যাই দেখি গরম, অথচ এক টুকরাও খাওয়ার সুযোগ হলো না। আর পাশে মদের বোতল,
ভরা আছে, আমি বাড়াই বললাম না কি। অথচ শুনিলাম কত বড় চালাক, কত বড় চালাক, কত চালাকি করে কোনো লাভ হবে না। আমার ভাইজান কাবার গেলাম দিলে হাতে তাসবিহ নেই, ওনাকে আবার 6 ওয়াক্ত নামাজ পড়ে। 6 ওয়াক্ত তো পাইনি কোনোদিন, নামাজের রক্ত আছে 5টি, ঠিক না? অথচ উনি 6 ওয়াক্ত এটা পড়লে ভালো। আবার নাকি প্রতিদিন ফজরের নামাজ পড়ে 1 পারা কোরআন শেষ করিয়ে উনি ওঠে না। হাফেজরা বলে কি ও যে আমাদের থেকে বাড়ে, হাফেজরাতে ভয় যে প্রতিদিন 1 পারা করে কোরআন না পড়ি ওঠে না। ফজর নামাজ পড়ি কি যেন তেন আল্লাহ ওয়ালা না হযরত হাসিনা রাগ করলেন ভাই? অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা আমরা ঢুকলাম তার ঘরে, একটা জায়নামাজ নাই, একটা তাসবিহ নাই, 1 খণ্ড কোরআন শরীফ কোথাও খুঁজে পাওয়া গেল না। পাওয়া গেল কিছু গরম খাবার, এই মাত্র রান্না করেছে, খাবে, খাইতে পারে নাই, আর মদের বোতল। এতদিন যা করেছে সব প্রতারণা, ঠিক কিনা? এ তো অভিনয়, চিত্র জগতের অভিনয়। কারণ এই যে কাঁদে, এই আবার হাসে, এই বউ মরেছে, এই স্বামী মরেছে, বই যখন শেষ হয়ে গেল যে দেখে কেউ মরিনি, এ শুধু অভিনয় আর অভিনয়। কথা কন ঠিক কিনা? এই নামাজ পড়ে, এই হাস করে, এই জিকির করে, এই চোখের পানি ফেলে, এই তাসবিহ করে, এই কোরআন পড়ে, আহা শেষে যেই দেখে গেল কিছু করে না। কত বড় অভিনয় করিয়ে, কত বড় ভিলেন, শয়তান ওরকম ভিলেন ছিল। রাগ করছে নাকি ভাই? আমি বলে আন্দাজি কথা বলছি নি, রাজনীতি করছি নি, তাফসীর হচ্ছে কি? আর যদি কেউ বলেন হুজুর তাফসীর হচ্ছে না, তো এখানে আসেন, আপনার বসাবো এই জায়গায় করেন। আমি ছাত্রই শুনবো আজকে। দেখেন কোন হুজুর ওঠে আজকে, একটাও ছাড়া যাবে না। কিছু তোর গেলি বলে হুজুররা দৌড় মারবেন, সব হুজুর না, যেগুলো হক কোরআনের পক্ষে আছে তারা দৌড়াবেন লোক। আল্লাহ বলেন। আমার ভাইরা এইবার শুনুন, ও তখন মনে মনে ভাবলো তাই তো নামাজ যখন দেখছে, তা আমার কষ্টের কারণ, ওদের 2 জনও নামাইছে, আমারও নামাইছে, 3 জনে একই রকম। একটু মনে মনে সান্ত্বনা দিচ্ছি, ওরও কষ্ট হলে আমারও কষ্ট, সবাই যখন কষ্ট আছে তখন আর কষ্ট নেই। এই কথা বলতেছে, নিজেরে সান্ত্বনা দিচ্ছে। শয়তানের কায়দা দেখেছে, শয়তানের কায়দা দেখেছে। ও ওখানে বসে বসছে, ওরে বিএনপি তুই খেতে পারবি না, জামাত তুই খেতে পারবি না, আমিও খেতে পারলাম, ওই একই কথা। আমি বড় মোদির এখানে আসি, এ কথা একটুখানি দাঁড়া, আল্লাহ কি বলছে তা শুনে মরে, ওটা বলবো নাকি? এরকম সান্ত্বনা দেওয়ার কাজ আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন শয়তান শোন, এত আনন্দ করিস না, লাফালাফি করিস না, প্রতি উপাদান চালাস না। কারণ আমি তোদের সবাইকে রাজত্ব চ্যুত করেছি, তার অর্থ এই নয় আমার পক্ষে মানুষগুলো তুই ভুল ভাল বোঝাইয়া তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, তাই তাদেরও রাজত্ব চ্যুত করাইছি, তোদেরও করালাম। কিন্তু শোন, ভালো করে শোন, আমার পক্ষের মানুষ যারা তাদের কাছে আমার হুদা যাবে। হুদা দ্যাট মিনস মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার।
আল্লাহ আকবার বললেন না? আলেন দেখেন শুনে দেখেন, হুদা মানে কোরআন, সুবহানাল্লাহ বলেন। হুদা মানে সংবিধান, আল্লাহু আকবার বলেন। এই সংবিধান কার? আরো জোরে কোন? আল্লাহর সংবিধান যাবে ওদের কাছে, তোর কাছে যাবে না। আল্লাহু আকবার বলেন। তোর কাছে আমার কোন সংবিধান যাবে না, আমি পাঠাবো আমার পক্ষের লোকের কাছে, আমার সংবিধান যাবে। এই সংবিধানের কাছে যদি আমার পক্ষের লোকেরা সারেন্ডার করে, আমি আল্লাহ ওই রাজত্ব তাদের হাতে তুলে দেব। আর কঠিন কালেও তুই কেঁদে কেঁদে সারা হবে, তোর হাতে আর কোনোদিন রাজত্ব তুলে দেওয়া হবে না। আল্লাহু আকবার। সুন্নাত কার সুন্নাত? আরো জোরে কোন কার সুন্নাত? আল্লাহ বলছে এটা আমার সুন্নাত। কার সুন্নাত? আরো জোরে কার সুন্নাত? অতীতের দিকে তাকিয়ে দেখেন, ওই যে নমরুদ জুতা খাইয়ে চলে গেছে, নমরুদ স্বৈরাচারের নাম করে আর কেউ মাথা উঁচু করতে পারি নাই ওই সমাজের, ঠিক না? আমার ভাইজান ওই যে স্বৈরাচার ফেরাউন চলে গেছে পায়খানা খাইয়ে। আমার ভাইজান ওই স্বৈরাচার ফেরাউনের নাম উচ্চারণ করে আর কেউ জমিনে মাথা উঁচু করতে কি পাইছে নাকি? আবু জেহেল স্বৈরাচার চলে গেছে, আবু জেহেলের নাম করে পৃথিবীতে আর কেউ মাথা উঁচু করতে পারে নাই। এমনকি হিন্দু অমুসলিমরাও আবু জেহেলের নামে কেউ নামও রাখে না, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস থেকে মিলান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তেমনি করে আল্লাহ বলছে এটা আমার সুন্নাত। স্বৈরাচার চাটামুখী করে যখন পালাইছিস তুই পালাবি, এটা আমার সুন্নাত। আর কঠিন কারণ এই জমিনে তোর হাতে দেখতে তো আসবে না, আসবে না। কথা কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? কিলার তো এই গেল চারটি, এইবার 5 নম্বরে যাচ্ছে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই কুনার ভাইরা শব্দ করলেন, এ কুনারা কি করছে আল্লাহ জানে। আমার ভাইজান রাগ করেন না ভাই, রাগ করেন না। কেন আল্লাহর নামে তাকবীর দিবেন না? কেন দিবেন না? এখনো জ্ঞান হলো না, আর কবে জ্ঞান হবে তাই বলেন? কারণ ব্যারিস্টার সুমনের কথা শুনেছেন না? শুনেছেন? এর প্যারেড হচ্ছে কায়দা মতো, ঠিক কিনা? আমার ব্যারিস্টার সুমন আল্লামা সাঈদীকে ফাঁসি মঞ্চে নেওয়ার জন্য তখন সংগ্রাম করছে। শুধু তাই নয়, আমি নিজের কানে শুনেছি, অনেক ওয়াজ আগে হয়ে গেছে। আমার ভাইজান 5 আগস্ট আগে উনি ব্যারিস্টার সুমন বলে, এ দেশে যারা আল্লাহু আকবার বলে তাকবীর দেয় ওরা সব জঙ্গি, ওরা সব জঙ্গি। নাউজুবিল্লাহ করে বললেন না? বলে আল্লাহু আকবার, এই তাকবীরের ভিতরে আমি জঙ্গির গন্ধ পাচ্ছি। এটা বিশ্বাস করে আপনারা? আমার ভাইজান অথচ কোরআন কি বলছে শুনুন। আমরা তো কোরআনের বাইরে যাবো না, ঠিক কিনা? সূরাতুল মুদাসসির করপুরি দলিল ও রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তুমি যেখানে থাকবে, যে অবস্থা থাকবে, তুমি যদি আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তোমাকে ফাঁসির মঞ্চে গেলাও সেখানে আমার নামে তাকবীর দিয়ে আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে। এটাই যদি আল্লাহর কথা হয়, তাহলে সেই শব্দটাকে যে জঙ্গি বলে সে তো আল্লাহরে জঙ্গি বলল। কথা কন না কেন? আল্লাহরে যে জঙ্গি বলেছে ও স্বৈরাচার মানুষ হতে পারে না, গরু। ডিম এখন ঢুকছে কায়দা মতো, কথা বল না কেন? ডিম এবং পিছনের দাঁত দিত সিদ্ধ ডিম, থেরাপি চলছে। আমার ভাইজান তাই বুঝি ডিমের এত দাম বাড়িয়ে গেছে। এমন প্যাদানি চলছে, চোখের পানি কপাল দিয়ে গুড়ি গুড়ি পড়ছে।
এক ছাত্র আমার কমেন্টস করিস, স্যার আপনি একটা অধ্যাপক মানুষ, আমাদের স্যার আপনি বেফাস কথা বললে স্যার রাগ করেন, স্যার গেল কই, সে স্যার বালাইছে, অসুস্থ ভাই, অসুস্থ বলছে স্যার এরকম বেফাস কথা বললে আমাদের ইজ্জতের ব্যাপার। কেন বাবা, কেন? তা আপনি যেই বলেছেন মা বলে চোখের পানি কপাল দিয়ে গড়ায়, চোখের পানি কিন্তু কপালে যায়, চোখের পানি নাক বুড়ু দাড়ি জামা কাপড় ভিজে নিচে কপাল দিয়ে যাবে। বাবা তুমি তো বুঝতে পারোনি কত বড় শৈরা সত্তাপূর্ণ, এ তো যেন তেন মাইর দিলি হবে না, এর মারতে হবে পাম গাছে বাঁধিয়ে ঝুলুইয়ে, পা থাকবে উপরে মাথা থাকবে নিচে, তারপর যদি পেদানি কষা হয় ও চোখের পানি কপাল দিয়ে যাবে না কোন দিয়ে যাবে দেখো, ঠিক না? তাহলে স্যার ঠিক আছে, আমার ভাইরা এখনো ফিরে আসো, আর ওই স্বৈরাচারের নাম করো না, আমি কোরআন থেকে বলছি, মনে করো না আবার যদি আসতাম ওরে সর্বনা কথা কি দেখছিস, চট করে আসতো। আমার দেশের ছেলেরা বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে বুবু তাড়াতাড়ি শর্ট করে আইসো, আমরা কট করে তোমার ধরি পাই, মট করে ঘাড় ভেঙে দিই, আয়না করে না। আমি বলছি না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা নেতারা বলছে ও বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ও বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসিপশনে বৈশা আছি আমরা, রিসিপশনে বৈশা আছি জুতার মালা লহিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যেও না তা ভুলিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ঠিক না? কথা ঠিক আছে তো? ভাইরা আমার এবার চলে যায়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে পাকে বললেন, কেউ যদি কোরআনের কাছে সম্পূর্ণ সারেন্ডার করে পৃথিবীর কোন শক্তির ভয় তাদের থাকবে না, আর মানুষের 5টি মৌলিক চাহিদার জন্য তারা কোনোদিন টেনশনও করবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান আহা, এখন আমি ভাবলাম আমরা তো সেই কোরআনের পাগল, এই কোরআন চর্চা করছি, কিন্তু আমাদের কেন এত টেনশন, আমাদের কেন এত ভয়, আমরা কেন এত গরিব? কিন্তু আমার ভাইজান মাগ্রুত আল কোরআন গবেষণা করতে যেয়ে দেখি কি দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 9 সবক দিয়েছেন। এই 9টি সবক যারা মানবে নির্দ্বিধায় তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কয়টি সবক? আমার ভাইজান আমার দেশের পীর মাশাইখদের আবার 9 সবক। রাগ করতেছে না তোমার? আমার পীর মুরিদি ভাইরা খবরদার রাগ করেন না। আমি কোরআন থেকে সবক নিয়ে এসেছি,
এই 24টা তাফসীর গবেষণা করে আমি যে 9টি সবক বের করেছি, এই 9টি সবক যারা মানবে নির্দ্বিধায় তারা জান্নাতে চলে যাবে, জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইজান, অথচ বাংলাদেশে পীর মাশায়েখদের আবার 9 সবক, কিন্তু হক্কানি পীরদের পরে শ্রদ্ধা রেখে কথা বলছি। আমার ভাইরা রাগ করেন না। কোরআন মানবেন না পীর মানবেন? কোরআন মানবেন না নেতা মানবেন? আরে জোরে বলেন না কেন? কোরআনের ভিতরে যে নেতা থাকবে সে নেতারে মানবো, কোরআনের ভিতরে যে পীর থাকবে সে পীরকে আমরা মানবো, ঠিক না? যারা বলুন, কোরআনের সবকের বাইরে যদি কোনো পীর চলে যায়, আমরা মুসলমান কোনো পীর মাশায়েখকে মানতে রাজি না। আমার ভাইজান, তাহলে কড়কড়ি দলিল এবার শুনুন। মহাগ্রন্থ আল কোরআনের প্রথম সবক এবার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। এটা হলো কোরআনের প্রথম সবক, প্রথম ওহী, প্রথম বাণী। কত গুরুত্বপূর্ণ কথাটা শুনুন। অথচ আমার ভাইজান, আমি এক পীরের দরবারে গেলাম, পীর সাহেব হুজুর তার মুরিদদের নিয়ে প্রথম সবক বাতাচ্ছেন কিভাবে? এভাবে কোরআনের সবক দিব, পীরদের সবক দিব। কোরআনের সবকের সাথে যদি পীরের সবক মিলে যায় আমরা মানতে রাজি, কোরআনের সবকের সাথে যদি কোনো পীরের সবক না মিলে আমরা মানতে রাজি। কথা ঠিক আছে তো? বিশ্ব হুজুর তার মুরিদদের নিয়ে সবক বাতাচ্ছেন কিভাবে? এভাবে শুনুন। ওদের কিছু বলবো না, আমি পাপী যাব জাহান্নামে। কোরআন বড় না পীর বড় এবার বোঝা যাবে। দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে বুঝতে পীর মনে। কোরআন ওর কাছে ভালো লাগে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি ভুল ধরতে পারেন আসেন। এইটাই ছিল পীর সাহেবের সবকের জিকির। আমার ভাইজান কি বললো দেখেন, যে যা করে করুক গা, ওদের কিছু বলবো না। কোরআনের কাছে বলি, কোরআন এই যে বাংলাদেশের নাম করা পীর, তার জিকিরে সুরে সুরে বললো যে যা করে করুক গা, ওদের কিছু বলবো না। এটা কতটা বাস্তবতা, কতটা সত্য। কোরআনের কাছে আবার ঘষা দিই, কোরআন এবার কি বলছে মানবেন তো? বলবো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তুমি নেতা হও, নেত্রী হও, বড় পীর হও, বড় বুজুর্গ হও, বড় আলেম হও, আর যেই হও না কেন, তোমাকে সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, ঠিক কিনা? বড় পীর সাহেব বলে কিভাবে বললে, যে যা করে করুক গা, সুদ ঘুর যে যেমনি পারে খাইকে, অশ্লীল ব্যাপারে যে যেমনি পারে করুককে, কোরআনকে আগুন লাগাই দিক গে। আহা, এদেশে আলেম ওলামাগুলো মেরে শেষ করে দিক গে। এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুকে যাত্রা করে দিক গে। ওদের কিছু বলবো না। আল্লাহ বল, তুমি তো মুসলমান হতে পারলে না। এইটাই ছিল ওই পীর সাহেব হুজুরের প্রথম সবকের জিকির। আর আমার আল্লাহ প্রথম সবক শুনুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বিস্তারিত বলা যাবে না, আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন। আমার ভাইজান সংক্ষেপে শুনুন। ইকরা শব্দ অর্থ এটা প্রথম বাণী, প্রথম সবক। আর একটা কথা বলা করে শুনুন,
প্রথম সবকে যদি আপনি দাঁড়াতে না পারেন, বসতে না পারেন, প্রথম সবকে যদি আল্লাহর সবক নিতে না পারেন, আর যে 8টি সবক আছে নিয়ে কোনো লাভ হবে না। প্রথম সবক এমন একটা জিনিস আমার ভাইজান, একটা শব্দ তো শুধু পড়া নয়, একটা শব্দ তো পড়া, একটা শব্দ তো তেলাওয়াত করা, একটা শব্দ তো চর্চা করা, একটা শব্দ তো অনুসরণ করা, একটা শব্দ তো গবেষণা করা, একটা শব্দ তো বারবার ফিরে দেখা। এক করার মজা জানো অর্থ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আর জোরে বলা যাবে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এটা হলো কোরআনের প্রথম সবক। তাহলে প্রথম সবকে থাকা লাগবে কিনা? আসতে বললেন কে? আসতে বললেন, এখনো বিশ্বাস হচ্ছে না, সেই জন্য আসতে সবাই বলে না। এই নেন কড়কড়ি দলিল। রাসূলুল্লাহ বললেন মাম্মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তির মরণ হলো অথচ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করলো না, যে ব্যক্তির মরণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের তামান্না তার অন্তরে থাকলো না, ওর মরণ হলো মুনাফিকের মরণ। প্রথম সবকে যেটা থাকতে পারবে না ওটা মুনাফিক গরু। আসতে কোন ঠিক কিনা? প্রথম সবকে থাকা লাগবে কিনা? আরো জোরে বলেন। যদি এরপরও বিশ্বাস নাই তাহলে আর একটুখানি কথা শুনুন আমার ভাইজান। আমি মানিকগঞ্জ নাম বলি ফেললাম, যা হোক, ঢাকাতে গেলাম, এক পীর সাহেবের দরবারে আমি চলে গেলাম। হুজুর আমাকে নিয়ে গেছেন। হুজুর বলছে বাবা তুমি একটুখানি বসো, আমি একটু পীর সাহেবের কাছে যাচ্ছি সবক নেওয়ার জন্য, ৪র্থ নম্বর সবক। কিন্তু আমি তো ছাত্র মানুষ, হুজুর আমি একটু যাবো। বেটা তুই তো হুজুর মুড়ি ধরতে তুই যাবি না? হুজুর আমাকে একটু নিতে হবে, আমার চিন্তা হচ্ছে সবকটা কেমন একটু দেখ। কথা কন দেখেন, বুঝতে পেরেছেন? আমার চিন্তা হচ্ছে তুমি যেতে পারবে না বাবা। না হুজুর আমি একটু যাও। দেখবেন যখন নাচর হয় আমার পাশে বসবে না, লাইনের ওই মাথায় বসবে। হুজুর অনুমতি দিলেই হইল। আমি লাইনের মাথায় দিয়ে বসে আছি। ইন দি মিন টাইম হুজুর সবক যা চোখে দেখেছি তাই বলছে। মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি যা চোখে দেখেছি তাই বলছি। হুজুর সবক বাতাতে আসতেছে, থমকে আমার সামনে দাঁড়ায় গেছে। আমার মাথা নিচে করে, বিশ্বাসের সামনে বেয়াদবি করা যাবে না, মাথা নিচে করে বসে আছে। বাবা জি হুজুর, বাড়ি কোথায়? হুজুর সাতক্ষীরা। বাবা তুমি কি ৩য় সবকে ছিলে? বাবা না হুজুর। তুমি কি বাবা ২য় সবকে ছিলে? না হুজুর। ও বাবা তুমি কি প্রথম সবকে ছিলে আমার? না হুজুর। ও ভাই লাফাই উঠেছে, আমি তো দৌড়। প্রথম সবক, ২য় সবক, ৩য় সবক বাদ দিয়ে ৪র্থ সবকের বসে আমি বুঝাইতে চাইছি আমার একজন পীরের বানানো সবক। তাই যদি প্রথম সবক কেউ যদি না নেয়, পীর তাকে মুরিদ বলে ঘোষণা। আচ্ছা তাহলে এই পীরের থেকে আমার আল্লাহর পাওয়ার একটু কম, বেশি আল্লাহর কলা কাইতেছে। আপনি প্রথম সবকে থাকবেন না, আর 8টা সবক নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ সেই কাজ আছে নাকি? একজন বাংলা একজন মানুষ তার তৈরি করা সবক প্রথম সবক না নিলে তার মুরিদ যেমন তাকে মুরিদ বলে ঘোষণা করে না, তেমনি করে আমার আল্লাহর কোরআনের 9টি সবকের প্রথম সবক যদি কেউ না নেয়, আল্লাহ তাকে গোলাম বলে কখনো ঘোষণা করে না। বিশ্বাস না করলে আমার করার কিছু না, তাফসীর দিয়ে আরো বোঝাতে পারতাম, কিন্তু আমি যাবো একটু সামনে। অসুবিধা হচ্ছে? তাহলে প্রথম সবক কি পেলাম? আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না, এ পক্ষে থাকা লাগবে।
আন্দোলন সংগ্রাম করা লাগবে। আন্দোলন সংগ্রাম করার সামর্থ্য যদি না থাকে, অন্তত হৃদয়ের ভিতরে এ তামান্না থাকা লাগবে, আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। কথা কি বোঝাতে পেরেছি? এইটাই ছিল প্রথম সবক। এবার কোরআনের কাছে বলে, কোরআন আমরা প্রথম সবক এতদিন ছিলাম না, আজকে মাইনিয়ে নিলাম, আর জীবনে তোমার আইনের বিপক্ষে যাব মেনে নিলাম। আল্লাহ কোরআন বলছে এবার তাহলে দ্বিতীয় সবক নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, সৎ কাজে আমল করতে হবে, ডাক দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, প্রয়োজন হলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন নেমে শহীদ হতে হবে। কথা কার? আরো জোরে বলুন, কথা কার? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। পর করে দলিল সূরা বাকারা 193 নম্বর কোরআন আয়াত। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। আল্লাহ বলছে স্বৈরাচার নামক এই ফিতনা যতক্ষণ জমিনে থাকবে, দেশে থাকবে, ততক্ষণ তোমাদের জিহাদ করে যেতে হবে। কথা কার? সরাসরি কোরআন। কতল মনে কি কথল করি দা, কথা বলে না, কথল করে দিতে হবে, অস্ত্র নিয়ে জিহাদ করতে হবে। কথা কার? এই স্বৈরাচার নামক ফিতনা যতক্ষণ জমিনে থাকবে, ততক্ষণ তোর বিশ্রামের কোনো সময় নাই। ময়দানে নেবে ওদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম জিহাদে আত্মনিয়োগ করতে হবে। ঠিক না? আমার ভাইজান, এই স্বৈরাচার থেকে যদি কেউ মুখ ফিরাই আসে, আল্লাহ বলেন ফাইন ইনতাহাউ ফালা উদওয়ান ইল্লা আলা যালিমিন। তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু যারা মুখ ফিরাবে না ওরা জালিম। আল্লাহ বলছে জালিমদের আমি আল্লাহ পাকড়াও করবো, কাজে তোমরাও বসে থাকতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এটা ছিল আল্লাহর কোরআনের দ্বিতীয় সবক। এই কথা কর না কেন? রাগ করতেছে নাকি ভাই? অথচ আমি এক পীরের দরবারে গেলাম, একবার না 3 বার গেছি। কয়বার? 3 বার গেছি পীর সাহেবের হুজুরের দরবারে। পীর সাহেব হুজুর তিনি সবক বাতাচ্ছেন কিভাবে, এইভাবে শুনি। এইভাবে যখন টান দিয়েছে আমি ঠেলে উঠেছি, কি রে হুজুর কি হুলু দিচ্ছে কেন? হুলু দিচ্ছে। আমি তখন চুপসি গেছি, ছাত্র মানুষ তো, একে হুলু দিচ্ছে, একে হুলু দিচ্ছে। হুজুর কি করছে? এই হুজুর একদমই 1 লক্ষ বার আল্লাহ বললো, আল্লাহ বললো। হুজুর আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি না। আমার বাড়িটা আছে হিন্দু এলাকায়, সকাল আর সন্ধ্যায় এইভাবে হিন্দু মা বোনেরা উলু দেয়, শঙ্খ বাজায়, উলু দেয়, আমি তাই মনে করি। আমার ভাই রাগ করেন না ভাই, এইভাবে আল্লাহকে ডাকতে হবে এমন কোন আয়াত নস হাদিস আমি কোথাও পাই না। বরং আল্লাহ বলেছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কথা ঠিক আছে তো? তারতিলের সহিত মাখরাজ আদায় করে আল্লাহু আকবার। ঠিক না?
এবার আল্লাহ আল্লাহ এইভাবে তুমি আল্লাহকে ডাকো। তা তুমি এমন ভাবে আল্লাহরে ডাকলে, হরি বল বললে কি নারাবন বললে তা কিছু বোঝা গেল না। এইটা বলার আমার আসল উদ্দেশ্য ছিল না আমার ভাইজান। এই টান যখন দেশে আমি দেখি লক্ষ লক্ষ জনতার ভিতর দিয়ে কিছু বিশাল বিশাল দেহধারী কিছু মানুষ বিকট এক শব্দ করে মানুষের ঘাড় ভাঙতে ভাঙতে মৌমাছির মতো পিসাবের পায়ে পড়ছে। নাউজুবিল্লাহ বললেন না? আমি বলি আল্লাহ এত সময় হইলো কি আর এখন হচ্ছে ডাকি। আমি তাকাই দেখছি হচ্ছে কি, তো অবাক হয়ে যাবেন। এর ময়দানে যারা আছে গেছে তারা জানে, হয়তো এই তো এখন স্বীকার করবে না, ধরা খেয়ে যাবে। তাই আমি যে কথাগুলো বলছি একটু খেয়াল করে শুনুন। এবার কড়কুড়ি হাদিস দিচ্ছি, শুনবেন নাকি? শুনবেন নাকি? وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوحى الله عز وجل جبريل عليه الصلاة والسلام أن اقلب مدينة كذا وكذا بأهلها قال يا ربي إن عبدا فلانا لم يسك طرفة عين قال فقال الله تعالى عقبها عليه فإن وجهه لم يتمار في ساعة قط حديث صحيح لا شك فيه الله أكبر। হাদিসের অর্থ বাংলা শুনুন এবার আমার ভাইজান। আল্লাহ বলছে যারা দাওয়াতি কাজ করে, যারা দাওয়াতি কাজ করে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দাওয়াতি কাজ যদি না করে ওরা কারা? এবার শোনেন, বলবো এই হাদিস বলছে, এই হাদিসে বলছে জাবির থেকে বর্ণিত, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন শুনুন আমি কুরআন বলছে হাদিস বলছে, আমার কোনো বাবার বানানো কথা নয়। কথা কন না কেন? আর তোমাদের বাবার কথা বলেছি তো তোমাদের গা জ্বলিয়ে যাচ্ছে। আমি এই কুমিল্লায় গেলাম, কুমিল্লাতে আমি স্বচক্ষে দেখেছি। যদি বিশ্বাস না হয় আমার সাথে টাকা নিয়ে চলো, তোমাদের স্বচক্ষে দেখাই দেবো। কথা বলেন না কেন? আমি যে গেলাম এই আলোচনা যখন করছি, একজন যুবক এসে বলছে হুজুর একেবারে আশা কথা বলছেন। কেন বাবা? এই রকম পীর আমাদের এলাকায় 3 কান আছে। আমি কি নাম? একজনের নাম আছে নেংটি বাবা, আর একজন নাম আছে বিড়ি বাবা, আর একজনের নাম আছে লাঠি বাবা। এখানে নেই মনসা বাবাও আছে। যখন আসল কথা করলে তোমার গা জ্বলে। হ্যাঁ, মনসার নামে তুমি উপাসনা করো, তুমি মুসলমান না হিন্দু, ঠিক না? মনসা বাবা আছে এখানে। আমার ভাইজান, আমি বলেন যে তো দেখার দরকার, ইয়ে কি ভিড়। 3টি নাম বললে তো আসমাউল হুসনার একটা নামও নেই তার ভিতরে। कैसा फिर है? আল্লাহর 99 নাম না আসমাউল হুসনা, কথা কন না কেন? তো পীরদের নামে তো 99 নামের সাথে একটু সংযুক্ত থাকবে, ঠিক না? নেংটি বাবা, পীর বাবা, বিড়ি বাবা, এই আসমাউল হুসনার সাথে কোনোটার মিল আছে? এগুলো তো দেখার দরকার। তা আমি হুজুর কোনটারে নিয়ে যাবো, তো যেটা ভালো লাগে সেইটা, তো আমাকে নিয়ে চললো ঠিক সেই একেবারে নেংটি বাবার কাছে। আমার ভাইজান ওরা যে জিকির করে দাঁড়ায় তা আমার জানা ছিল। তো 40 পটে পানি আছে খালে, তা আমার বুকি বানিয়ে দিয়েছে। গিয়ে কি বিস্ফোরণ হয়ে গেল না? তখন ছেলেরা বলছে না স্যার ভয় কোনো কারণ নাই। কেন? ও জিকির হচ্ছে। কেমন জিকির? পীর সাহেবকে তো ওই যে মাঝখানে দাঁড়ায় আছে। আমি দেখি তাল গাছের খাম্বার মতো দাঁড়ায় আছে, মাথা থেকে পা পর্যন্ত সপ্পান সপ্পা, কোনো পোশাক নেই। এই কথা বললে তোমার গা জ্বলবে? হ্যাঁ হ্যাঁ, আমি কি অন্যায়ের প্রতিবাদ করছি, ঠিক না? কথা বলেন না কেন? আমার ভাইজান দেখি কোনো পোশাক নাই। আমি তখন মাথা থেকে বুড়ো থেকে মোষ থেকে দাড়ি থেকে বুকের চুল, এগুলো আল্লাহ এই সুন্দরবনের অবস্থা যদি উপরে এরকম হয়, নিচের বান্দরবনের দিকে তাকাবো কি করি? আমি ওদিকে না তাকাইয়া মুখটা ফিরাই নিলাম। দেখি একটি লোক 1 ঘটি দুধ নিয়ে দৌড়াচ্ছে। আমি বলে হুজুর
দেশের মানুষের এর মানবিক একটা স্বভাব হচ্ছে কি, যে কোনো গাভী যদি প্রথম দুধ দেয় তার পিসাবকে না খাওয়ায় কেউ খায় না। ওটা তো ভালো গুণ, হুজুর কোন কি পিসাব তো মুখ দিখায় না, সমস্ত শরীর দিখায়। কিভাবে? ওই যে তাকাই দেখি সমস্ত দুধ পিসাবের মাথায় ঢেকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভিজে ভিজে মাটিতে পড়ছে। ঠিক নির্ধারিত অঙ্গের মাঝখানে দিয়ে যখন চিনচিনকে দুধ পড়ছে, ওর নিচে এক মুরব্বী বাটি পাইতেছে। কি আশ্চর্য আমার ভাই, আপনি হাসলেন। বাটি পাতা দুধ যখন ভরে গেছে, তখন এই দুধ নিয়ে সব মুরিদদের খাচ্ছে, কারণ রোগ শিফা হবে সেই জন্য। নাউজুবিল্লাহ জোরে বললেন না? আর জোরে বললেন নাউজুবিল্লাহ। আর তাদের সুরটাও বলো, আমার নেংটি বাবা আল্লাহর ওলি গোলাপেরি ফুল, আশিকানের নয়ন মনি নুরিরি পুতুল। আমার নেংটি বাবা, বাবা আমার জানের জান পরাণের বুলবুল, বাবা আমার জানের জান পরাণের বুলবুল। তোমার প্রেমে জইলা মরে আল্লাহি রাসূল, বাবা তোমার প্রেমে জইলা মরে আল্লাহি রাসূল। আমার নেংটি বাবা। নাউজুবিল্লাহ বলেন। কত বড় শিরকি বেদাত! আল্লাহ নাকি ওই নেংটি বাবার প্রেমে পড়িয়ে জুনি বুনি মরছে। একে মারা যাবে? অথচ আমার রাসূল বললেন, আমার নবী আমার বললেন, কি বললেন? আল্লাহ জিবরিল ফেরেশতার কাছে ওই করে পাঠালেন, জিবরিল ভালো করে শোনো না, এই হাদিস কানে শুনে চলে যায়। ও জিবরিল ভালো করে শোন, যা যা অমুক শহরে নেমে যা। শহরটা নেমে যাই, শহরটা উল্টা সব মাটির নিচে কেড়ে দেয়, কারণ আমি আল্লাহ আমার সঙ্গে শিরকি করছে, বেদাতি করছে, আমি সহ্য করতে পারছি না। কথা বলো না, এটা হলো আল্লাহর সাথে শিরক আকবার এবং বেদাতি। আল্লাহ বলছে বেদাতে শিরক, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। জিবরিল চলে যা, গোটা জমিনটা উল্টায়া দেয়া, মেরে শেষ করে দে। রাসূল বলছেন, হাদিসের কথা বলছি, শোনাচ্ছি। জিবরিল চলে আসলো আল্লাহর নির্দেশে। কার নির্দেশে? হাদিসে করছে, কিন্তু এটা আল্লাহর নির্দেশে জিবরিল চলে আসলো। এসে আপনাদের এলাকায় এসে দেখে, মসজিদে উঠে দেখে, মসজিদে কোনায় এক দরবেশ বা এক আল্লাহওয়ালা, সে আল্লাহ জিকির করেই যাচ্ছে, জিকির করেই যাচ্ছে। তখন দেখলো, জিবরিল তো সব জানে, ও সব 60 বছরের জীবনের সব জীবন বৃত্তান্ত খুলি দেখে, এই ইবাদতকারী, এই যুবক 60 বছরের জীবনে আল্লাহর সাথে এতটুকু নাফরমানি করত। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল তো অবাক হয়ে গেল, আল্লাহ যে 60 বছরের জীবনে তোমার সাথে এক জাররা পরিমাণ নাফরমানি যে করি নাই, এত বড় গোলাম, এত বড় আল্লাহওয়ালা লোক, আমি মারবো কি করি? আল্লাহ তুমি তো জমিন উল্টাই মারতে বললি। চলে গেছে, জিবরিল চলে গেছে কার কাছে? আল্লাহ তুমি তো মারতে বললে, কি করি মারবো? এক মুহূর্তের জন্য যে তোমার সাথে নাফরমানি করি না 60 বছরের জীবনে, তারে মারি কি করি? আল্লাহর হুকুম কি এবার বলবো না? থাক, আল্লাহর হুকুম বলবো। আল্লাহ বলছে, এই জিবরিল তাড়াতাড়ি নেমে যা, যেটা আমার ঘরে বলি আল্লাহ আল্লাহ করছে ওইটারে আগে মা, তারপর অন্যদের মা। জিবরিল তো অবাক, কনফিউশনে পড়ে গেল যে আল্লাহ আল্লাহ করছে সেইটারে মারতে বলছে। জিবরিল তখন বলছে, আল্লাহ তখন বলছে, হে জিবরিল, ওই গোলামের সম্মুখে শিরকি হয়েছে, বেদাতি হয়েছে, কোরআনের পক্ষের মানুষগুলো ধরে ধরে হত্যা করেছে, এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বুকে গুলি ছড়েছে, ওই একবারও প্রতিবাদ করে নাই, কোরআনের কোলায় হুজরার কোলায় পড়ে বেদাত করেছে, শিরকি করেছে, ওর আগে বেশি শেষ করে দে। এমন ইবাদতকারী আমি চাই না। কে বলছে? আরে ধরুন কে বলছে? ভণ্ডামি করে দেশের সাধারণ মানুষগুলো রে
ওরা তাদের আয়ত্তে নিয়ে ওরা জিকির নাম করে বেদাতি শিরকি করবে, এটা কোনো মানুষ মানতে পারে না, এর প্রতিবাদ করা উচিত। আপনারা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা ধন্যবাদ জানাই, তারা বেদাতি শিরকি আস্তানা ভেঙে গুড়িয়ে চুরমার করে দিয়েছে, ঠিক না? এখন আমাদেরকে সোচ্চার হওয়া দরকার, ঠিক না? আমি শুধু এই 2 নম্বর সবক এই পর্যন্ত রেখে দিলাম। আর আছে কয়টা সবক? এখনো 7টা। ইনশাআল্লাহ নতুন করে সুযোগ হলে আপনাদেরকে শোনানো হবে ইনশাআল্লাহ।